আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে আমাদেরকে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আনফালের 46 নম্বর আয়াত এবং নবীজির একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পর ঝগড়া করিও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তাহলে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে, শক্তি দুর্বল হয়ে যাবে। তাহলে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা এবং পরস্পরে ঝগড়া না করা। এখানে একটা বিষয়, কিছু কথা আমরা যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মানে না, বা যারা কুফর শিরিক বেদাত করে, যারা কবর কেন্দ্রিক বেদাত করে, কবর কেন্দ্রিক শিরিক করে, তাদের ব্যাপারে বলা যে আমরা ইসলাম শান্তির ধর্ম, আমরা সাম্য বজায় রেখে, আমরা মুসলমান ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা চলব। যারা কুফর শিরিক বেদাত করে তাদেরকে নিয়েও আমরা একটা নতুন দেশ গড়ব, তাদেরকে নিয়ে আমরা একটা নতুন সমাজ গড়ব, সবাই মিলেমিশে চলব। এই জাতীয় একটা কথা আমরা অনেকেই বলি। এখানে কথা হলো, যারা কুফর শিরিক করে, কবর কেন্দ্রিক যারা এই বেদাতগুলা করে, আমরা প্রথমত আল্লাহ ওলি, কবরের মধ্যে যদি আল্লাহ ওলি থাকে তাহলে আমরা কিন্তু কবরের বিরুদ্ধে না, আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, বরং আমরা কবর কেন্দ্রিক সেজদা করা, কবরকে বেদাত করা, এর বিরুদ্ধে আমরা কথা বলি। আল্লাহ ওলির বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলি না। কবরকে কেন্দ্র করে যারা বেদাত করে, মেলা বসায়, শিরিক করে, এটার বিরুদ্ধে আমরা কথা বলি। তো এই ব্যাপারে আমরা কিছু কথা জানবো। তারপরে আজকে 12 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী নামে একটা ঈদ আমাদের দেশের মধ্যে কিছু ভাইয়েরা পালন করে। এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। কবর, কোনো মানুষ মারা যাওয়ার পরে কবরের উপর সেজদা করা, কবরকে সেজদার স্থান বানাইতে নবীজি নিষেধ করছেন। যারা কবরকে সেজদার স্থান বানায়, নবীজি বলছেন এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ। নবীজির বিবি উম্মে সালাম ও উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা, তারা এই দুই বিবি নবীজির, তারা হাবশায় গেলেন। যাওয়ার পরে হাবশায় যায় দেখলেন রাআইনা আল কানিসা, দেখলেন গির্জা। এখানে গির্জা রেখে আইসা তারা নবীজির কাছে এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাবশায় গেলাম, হাবশায় যাওয়ার পরে দেখলাম গির্জা, এই গির্জার উপরে মানুষ সেজদা করে। নবীজি বললেন, ইন্না উলাইকা মা কানা ফীহিম রাজুলুস সালিহু বানাউ আলা কবরিহি মসজিদা, এরা হলো ওই সমস্ত ব্যক্তি, এদের মধ্যে কোনো ভালো মানুষ, নেককার মানুষ যখন মারা যাইত তখন বানাও আলা কবরিহি মসজিদা, এরা এই ভালো মানুষের একটা কবর, ভালো মানুষের কবর কেন্দ্র করে একটা সেজদার স্থান বানাইত। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, এবং এটার উপরে একটা মূর্তি বসাই দিত।
নবীজি বলেন এরপরে এটা সেজদা করত। নবীজি বলেন উলাইকা শিরারুল খলকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এরা কিয়ামতের ময়দানে শিরারুল খলকি, সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতি হবে এরা, যারা কবর কেন্দ্র করে মূর্তি বানায়। একজন ব্যক্তি মারা গেছে, তার জন্য দোয়া করা এটা ইসলামের শিক্ষা, কিন্তু তার মূর্তি বানানো, সে একজন ভালো মানুষ, তার মূর্তি বানানো এটা ইসলামের নিষেধ। এই মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলি, আল্লাহর ওলির বিরুদ্ধে আমরা কথা বলি না। একজন ভালো মানুষ, ওনার বিরুদ্ধে কথা বলি মূর্তির বিরুদ্ধে। তাহলে যারা এরকম মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, নবীজি বলেন এরা হইল কিয়ামতের ময়দানে উলাইকা শিরারুল খলকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে এরা, নাউজুবিল্লাহ। আরও দুই প্রকারের মানুষের কথা হাদিসে নবীজি বলছেন এরা নিকৃষ্ট জাতি। এক নাম্বার, যাদের উপর কিয়ামতটা কায়েম হবে এবং তারা জীবিত থাকবে, নবীজি বলেন এরা নিকৃষ্ট জাতি হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্না মিন শিরারিন নাসি মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। নবীজি বলেন মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ হলো ওই মানুষ মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া, যাদের উপর কিয়ামত কায়েম হবে এবং তারা জীবিত থাকবে, এরা নিকৃষ্ট মানুষ। ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আরেক প্রকারের মানুষ যারা কবরগুলোকে সেজদার স্থান বানায়, যারা কবর কেন্দ্রিক সেজদা করে, এরাও নিকৃষ্ট মানুষ। তাহলে বলেন কবরের মধ্যে সেজদা করা যারা করে, নবীজি বলছেন এরা নিকৃষ্ট মানুষ। যারা পীর সাহেবকে সেজদা করে, কবরে সেজদা করে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা করা হারাম, এরা হলো নিকৃষ্ট মানুষ। এই জন্যে আমরা বলি কবরের বিরুদ্ধে আমরা কথা বলি না, কবর কেন্দ্রিক সেজদার বিরুদ্ধে আমরা কথা বলি। আগেও বলছি, এখনও বলি, ভবিষ্যতে আমরা এটা বলিয়ে যাব। কবর কেন্দ্রিক সেজদা করা, পীরকে সেজদা করা, এটা হারাম, এটা কখনোই জায়েজ হবে না। তাহলে এরা নিকৃষ্ট জাতি, নিকৃষ্ট মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 5 দিন আগে একটা হাদিস বলছেন। নবীজি মৃত্যুর 5 দিন আগে একটা হাদিস বলছেন, ইন্নী আবরা ইলাল্লাহি আইয়াকুনা লি মিনকুম খলিলা। নবীজি বলেন আমি আল্লাহর কাছে মুক্ত, আমি তোমাদের মধ্যে কাউকে খলিল, অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা থেকে আমি মুক্ত, মানে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। ফাইন্নাল্লাহ তাআলা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। নবীজি বলেন কেননা আল্লাহ তাআলা আমাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। যেমনিভাবে আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল হিসাবে গ্রহণ করছেন, আমাকেও আল্লাহ তাআলা খলিল, অন্তরঙ্গ বন্ধু বানাইছেন। এই জন্যে তোমাদের মধ্যে আমার কেউ অন্তরঙ্গ বন্ধু নাই। নবীজির মৃত্যুর 5 দিন আগে বলছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমনি খলিল হিসাবে গ্রহণ করছেন, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা খলিল বানাইছেন, বন্ধু বানাইছেন। তাহলে আমাদের নবী হাবিবুল্লাহ, রসুল্লাহ, খলিলুল্লাহ। নবীজি বললেন আমি যদি তোমাদের মধ্যে, মানুষের মধ্যে কাউকে আমি বন্ধু বানাইতাম, লাউ কুনতু মুত্তাখিজান খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। নবীজি বলে আমি যদি তোমাদের মধ্যে কাউকে আমি অন্তরঙ্গ বানাইতাম, তাহলে আমি আমার সাহাবা আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু খলিল বানাইতাম। এরপর নবীজি বলেন ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মত, তারা
ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার স্থান বানাইতো। পূর্ববর্তী উম্মত তাদের নবীদের কবরগুলোকে সেজদার স্থান বানাইতো। ইউহাযিরু মা সানাউ, নবীজি সতর্ক করে গেলেন যে ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, আমার উম্মত তোমরা কিন্তু কবরগুলোকে সেজদা বানাইবা না। আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে গেলাম। নবীজি মৃত্যুর 5 দিন আগে এই হাদিসটা বলছেন যে ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, আমার আগের উম্মতেরা কিন্তু তাদের নবীদের কবরগুলোকে সেজদার স্থান বানাইতো। ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, সাবধান আমার উম্মত, আমার কবরগুলোকে তোমরা সেজদার স্থান বানাইবা না। আনহাকুম আন যালিকা, আমি এটা নিষেধ করে গেলাম। তার নবীজির মৃত্যুর 5 দিন আগে নবীজির কবরকে সেজদার স্থান বানাইতে নিষেধ করে গেছে। তাহলে নবীজির চাইতে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার মধ্যে আরও কেউ আসবে? দুনিয়ার মধ্যে আল্লাহর পরে নবীজির চাইতে শ্রেষ্ঠ মানুষ আর নাই, আর কেউ আসবেও না। নবীজির চাইতে বড় পীর, ওলিয়া উলিয়া, গাউস কুতুব একজন মানুষের যত গুণ আছে সব গুণাগুণ নবীজির মধ্যে আছে। এমন মানুষ পৃথিবীতে আর আসবে না। এই নবীর কবরে নবীজি বলছেন, আমি মারা যাওয়ার পরে আমার কবরকে তোমরা সেজদার স্থান বানাইবা না, আমার কবরে সেজদা করা হারাম, আমি বলে গেলাম। তাহলে কিয়ামত পর্যন্ত যত গাউস কুতুব ওলিয়া উলিয়া, যত কবর মাজার, এই সবগুলোর মধ্যে সেজদা করা আরও লক্ষ দ্বিগুণ হারাম। কারণ নবীজির কবরে সেজদা করা হারাম, নবীজি বলে গেছেন। নবীজির চাইতে বড় কেউ আছে? কোনো পীর, আল্লাহ, গাউস, ওলিয়া উলিয়া, তাহলে তাদের কবর সেজদা করা যাবে? তাহলে সমস্ত কবরে কিয়ামত পর্যন্ত সব কবরে সেজদা করা হারাম। এটা আমরা এই হাদিস থেকে বুঝলাম। এটাতে গেল নবীজির মৃত্যুর 5 দিন পূর্বের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেছেন এই দিনের একটা হাদিস আছে। লাম্মা নাজালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মুমূর্ষু অবস্থা চলতেছিল, তফিকা ইয়াতরাহু খামিসাল্লাহু আলা ওয়াজহিহি, মুমূর্ষু অবস্থায় নবীজির চেহারা কাপড় দিয়া ঢাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা সরাইলেন। মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর সময় এই অবস্থায় নবীজি কাপড়টা সরাইয়া, চাদরটা সরাইয়া নবীজি বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখিযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা ইউহাযিরু মা সানাউ। মৃত্যুর ঠিক মুমূর্ষু অবস্থায় নবীজি মুখের উপর থেকে চাদরটা সরাইয়া বললেন, ইহুদি সম্প্রদায়ের উপর আল্লাহর লানত, খ্রিস্টান সম্প্রদায়ের উপর আল্লাহর লানত। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, ইহুদি খ্রিস্টান এরা তাদের নবীদের কবরগুলোকে সেজদার স্থান বানাইছে। ইউহাযিরু মা সানাউ, নবীজি সতর্ক করে গেলেন। মৃত্যুর যেদিন মারা যাবে এই দিন নবীজি বলে গেলেন, আমার উম্মত কিন্তু কবরগুলোকে সেজদার স্থান বানাইবে না। ইহুদি খ্রিস্টানরা এটা করার কারণে তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। সাবধান, ইউহাযিরু, নবীজি সতর্ক করলেন, ভয় দেখায় গেলেন, আমার উম্মত কিন্তু এরকম করবা না, যদি এরকম করো তোমাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ আসবে। তাহলে কবর কেন্দ্রিক সেজদা করা, কবর কেন্দ্রিক ঈদ করা এটাও নিষেধ, আনন্দ উল্লাস করা। কবর কেন্দ্রিক মেলা বসানো এটাও নিষেধ। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে কবর কেন্দ্রিক মেলা বসানো। এটা আমাদের দেশে হয় কি না? কবর কেন্দ্র করিয়া বছরে একবার একটা মেলা বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করে গেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়ালা তাজআলু কবরি ঈদা। নবীজি বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না এবং তোমরা আমার কবর কেন্দ্র করিয়া মেলা বসাইও না।
ওয়ালা তাজআলু কবরি ঈদা, ঘরগুলা কবরস্থান হয় কেন? ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত না হয়, ঘরের মধ্যে যদি নামাজ জিকির আজকার না হয়, এই ঘর কবরস্থানের মতোই। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, নবীজি বলছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। তাহলে ঘরের মধ্যে নামাজ, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত জিকির আজকার করা দরকার কি না? এরপরে নবীজি বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসায়ো না। ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা আমার উপর দুরূদ প্রেরণ করো, দুরূদ পাঠ করো, তোমরা যেখানেই থাকো, তোমরা যখনই দুরূদ পাঠ করো তখনই আমার কাছে তোমাদের দুরূদ পৌঁছে দেওয়া হয়। তাহলে নবীজি বলছেন আমার কবর কেন্দ্র করে তোমরা মেলা বসাইবা না। তাহলে দেখেন নবীজির কবর কেন্দ্র করে মেলা বসানো যদি হারাম হয়, তাহলে আল্লাহ ওলিয়া উলিয়া গাউস কুতুব মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস তাদের কবর কেন্দ্র করে কি মেলা বসানো জায়েজ না হারাম? নবীজি বলে গেছেন আমার কবর কেন্দ্র করে মেলা বসাইতে পারবা না। মানুষের কবর, আমার উম্মতের কবর, এটা তো দূরের কথা। আমি নবী আমার কবর কেন্দ্র করেই তোমরা কি করবা না? মেলা বসাইবা না, উৎসবের স্থান বানাইবা না কবরগুলাকে। হ্যাঁ, এই জন্য তো আমরা এই কথাগুলো যদি বলি তখন অনেক মানুষ বলে যে এরা ওলিয়া উলিয়া দুশ্মন, নাউজুবিল্লাহ। কত জঘন্য কথা বলে যে হুজুররা ওলিয়া উলিয়া দুশ্মন, কবরের বিরুদ্ধে কথা বলে। বলেন আমরা কি ওলিয়া উলিয়া দুশ্মন না কবর কেন্দ্রিক মেলার দুশ্মন? কবর কেন্দ্রিক সেজদা করার দুশ্মন, কবর কেন্দ্রিক বেদাত শিরিক করবে, এটার বিরুদ্ধে আমরা কথা বলি। তো এই জন্য এক শ্রেণীর মানুষ যারা এগুলো করে, কবর কেন্দ্রিক মেলা বসায়, এরা বলতে চায় যে হুজুররা ওলিয়া উলিয়া দুশ্মন, নাউজুবিল্লাহ। ওলিয়া উলিয়ার কবর আপনি জিয়ারত করবেন, আপনি দোয়া করবেন, এটা তো আমরা নিষেধ করি না, আর হাদিসের মধ্যে আছে। আমরা নিষেধ করি ওইটা কবরের মধ্যে বেদাত করা, এই কাজগুলা নবীজি নিষেধ করে গেছেন, এই কাজগুলা করা যাবে না। তাহলে কবর কেন্দ্রিক সেজদা করা যাবে না, কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবর কেন্দ্রিক মেলা বসানো যারা বসায় তাদেরকে সঠিক বুঝদান করেন, এবং এই জাতীয় কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করব না। আমরা এটা বোঝানোর চেষ্টা করব যে এটা নিষেধ, নবীজি নিষেধ করছেন। কবরকে সেজদা করা, কবর কেন্দ্রিক মেলা বসানো, এই কাজগুলো নবী নিষেধ করে গেছেন। এখন আরেকটা হাদিস, কবরকে সামনে রেখে সেজদা করা যাবে না, কবরের উপর বসা যাবে না। নবী হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাজলিসু আলাল কুবুর ওয়া লা তুসিল্লু ইলাইহা, তোমরা কবরের উপর বসবা না এবং কবরকে সামনে রেখে সেজদা করবা না। অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে কবর রাখে, মাসালা জিজ্ঞেস না করিয়া কবর রাখা হয়। এটা মাসালা ভালো করে যায় না, পরে মসজিদে কবর রাখা উচিত। তাহলে কবর, যদিও মুসলমান মসজিদের মধ্যে আসলে কবর সেজদা করে না, তারপরেও এটা সতর্কতার কারণ, মাসালা জেনে তারপরে এটা করা উচিত। মসজিদের ভিতরে যাতে কবর না হয়, কবর বাহিরে হইতে পারে, সাইডে হইতে পারে, সামনে পিছনে হইতে পারে, যাতে মসজিদের ভিতরে না হয়। যেহেতু নবীজি বলছেন তোমরা কবরের উপর বসবা না এবং কবরকে সামনে রেখে সেজদা করবা না, এটা নিষেধ। কবরকে সামনে রেখে সেজদা তো করেই, সরাসরি মানুষকে সেজদা করে, সরাসরি মাজারের পীর তাকে সেজদা করে, নাউজুবিল্লাহ। আমাদের স্বচক্ষে দেখা এমন কিছু ঘটনা, মানুষগুলো আবেগে যায় মাজারে যাওয়ার পরে মাজারের খাদেম বা মাজারে যে পীর তার সামনে সেজদা করে। তা বলেন মানুষকে সেজদা করা, কবরকে সেজদা করা, এগুলো কি জায়েজ না হারাম? হারাম। এই কাজগুলো যারা করবে, নবীজি কি বলে গেছেন, এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এরা শিরারুল খালক, সৃষ্টির সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট এরা। কত বড় কথা। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় কাজ থেকে হেফাজত করেন। আজকে হলো 12ই রবিউল আউয়াল, মানে আজকের দিনকে কেন্দ্র করে আমাদের কিছু ভাই ঈদে মিলাদুন নবী এটা পালন করে। তারা মনে করে 12 রবিউল আউয়াল নবীজির জন্ম, সেই হিসেবে তারা আনন্দ উৎসব করে, মিছিল টিছিল করে,
মিষ্টি খায়, এটা ঢাকা শহরে আছে। আমাদের এলাকার মধ্যে এটা নাই, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। এই ব্যাপারে আমরা কিছু কথা জানবো। ঈদে মিলাদুন নবী, প্রথম কথা হলো ঈদ অর্থ কী। 2 নাম্বার কথা, ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নাম্বার কথা হলো মিলাদ অর্থ কী। 4 নাম্বার কথা, ঈদে মিলাদুন নবী এটা আমাদের সমাজের মধ্যে কবে থেকে চালু হয়েছে। ঈদে মিলাদুন নবী আমাদের সমাজে কবে থেকে চালু হয়েছে। 5 নাম্বার কথা, নবীজির জন্ম তারিখ কবে। 6 নাম্বার কথা, নবীজির জন্ম বার কবে। 7 নাম্বার কথা, ঈদে মিলাদুন নবী এগুলা পালন করা, এগুলার হুকুম কি। যারা বলে যে নতুন আবিষ্কার, ঈদে মিলাদুন নবী নতুন আবিষ্কার, যদি বেদাত হয় তাহলে নতুন আবিষ্কার, এই ফ্যান নতুন আবিষ্কার, গাড়ি ঘোড়া এগুলা সব নতুন আবিষ্কার, এগুলো তো বেদাত। এটার কি জবাব? এই কিছু কথাগুলো আমরা জানার চেষ্টা করব ধারাবাহিকভাবে। প্রথম কথা হলো ঈদ অর্থ কী। ঈদ অর্থ আনন্দ, খুশি। এবং দ্বিতীয় কথা, ঈদে ইসলামে ঈদ বলতে কি বোঝায়। এই ব্যাপারে আমরা 3টা হাদিস জানব। প্রথম হাদিস আবু দাউদের হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালা হুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনা আইসে দেখলেন মদিনার ইহুদিরা 2 দিন যারা খেলাধুলা করে। নবীজি প্রশ্ন করেন, মা হাজান আল ইয়াউমান, তোমরা এই 2 দিন কি, এই 2 দিন তোমরা এমন কেন করো। ইহুদিরা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিনে আমরা আনন্দ উল্লাস করতাম। নবীজি বলে, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিত্রি। নবীজি বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনের পরিবর্তে উত্তম আরও 2টা দিন দান করলেন। একটা হলো ঈদুল আদহা আর একটা হলো ঈদুল ফিতর। একটা হলো ঈদুল আদহা আর একটা ঈদুল ফিতর। তাহলে আমরা জানলাম ইসলামে ঈদ বলতে বোঝায় এই 2 ঈদ, একটা হলো ঈদুল আদহা আর একটা ঈদুল ফিতর, রোজার ঈদ আর কুরবানির ঈদ। মুসলমানদের ঈদ বলতে এই 2 ঈদকে বোঝায়। এখন তৃতীয় আরেকটা ঈদ, যেটা নাম দিছে আমাদের কিছু ভাই, ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ ইসলামের মধ্যে নাই। ইসলামিয়া ঈদ কয়টা? 2 ঈদ। নবীজির পরে সাহাবায়ে কেরামের মধ্যে বড় বড় সাহাবা আবু বকর, ওমর। আবু বকর, ওমর কি করতেন? আন্না আবু বকর ওয়া ওমর ইসাল্লুনা আল ঈদাইনি ক্বাবলা আল খুতবা, হাদিসের মধ্যে আসে আবু বকর, ওমর তারাও খুতবার পূর্বে 2 ঈদের নামাজ পড়তেন। খুতবার পূর্বে 2 ঈদের নামাজ পড়তেন। তাহলে নবীজি বলে গেছেন 2 ঈদের কথা। আবু বকর, ওমর তারাও এই 2 ঈদের নামাজ পড়তেন খুতবার পূর্বে। নবী আরেকজন সাহাবা বলেন, আমি নবীজির সাথে সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান গায়রা মাররাতিন বিগায়রি আযান ওয়ালা ইকামাতিন, যে আমি নবীজির সাথে একবার নয় বহুবার ঈদের নামাজ পড়ছি, আযান ইকামত ছাড়া। নবীজি 2 ঈদের নামাজ পড়তেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম 2 ঈদের নামাজ পড়ছেন। ইসলামে ঈদ বলতে এই 2 ঈদকে বোঝায়। এর বাহিরে যে তৃতীয় যে ঈদ, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ ইসলামের মধ্যে নাই। এখন যারা ঈদে মিলাদুন নবী পালন করে এদেরকে জিজ্ঞাসা করা উচিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদ পালন করছেন
এই ঈদ শ্রেষ্ঠ ওরা তোমাদের ঈদ শ্রেষ্ঠ, নিঃসন্দেহে নবীজির ঈদ শ্রেষ্ঠ। নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই, সুতরাং তোমরা যেটা বানাইছো এই ঈদ শ্রেষ্ঠ ঈদ না, এটা তোমাদের বানানো ঈদ। নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই। নবীর ঈদের মধ্যে আছে ঈদ উল ফিতর, ঈদ উল আদহা। সুতরাং ঈদে মিলাদুন নবী এটা উদযাপন করা এটা বেদাত, এটা পালন করা এটা মুসলমানদের জন্য কোনোভাবেই জায়েজ নেই। এখন আসেন ঈদে মিলাদুন নবী এটার অর্থ কি, মিলাদ এর অর্থ কি, এটা আমরা জানা দরকার। আমরা অনেক সময় বলি যে আমার ঘরে মিলাদ আছে, বলি না অনেক সময়। আজকের পর থেকে আমরা এটা শিখে রাখবো। মিলাদ অর্থ জন্ম। বলেন মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ জন্ম। তাহলে আমরা যারা বলি যে আমার ঘরে মিলাদ আছে, এর অর্থটা কি হয়ে গেল? যে আমার ঘরে জন্ম আছে, এরকম হয়ে গেল না বিষয়টা? মিলাদ অর্থ জন্ম। তাহলে ঈদে মিলাদুন নবী অর্থ হইল নবীর জন্মের খুশি আনন্দ। এটার নাম দিয়েছে নবীর জন্মের খুশি আনন্দ। তাহলে মিলাদ অর্থ হলো জন্ম, এটা আমরা আজকে মাথায় ঢুকাই নিব যে মিলাদ অর্থ কি? জন্ম। এই জন্যে আমরা যারা বলি যে আমার ঘরে মিলাদ আছে, এভাবে কথাটা আর বলবো না। আজকে থেকে আমরা শিখবো, আমরা বলবো যে আমার ঘরে দোয়ার অনুষ্ঠান, দোয়া মাহফিল আছে, আমার ঘরে জন্ম আছে। এই কথাটা বলা কি না, এটা সহি কথা না, এটা অর্থগতভাবে এটা ভুল। এরকম কথা বলা ঠিক না, কারণ মিলাদ অর্থ জন্ম। তাহলে আমার ঘরে জন্ম আছে, আপনার ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে এটা বলতে পারবেন যে আমার ঘরে কি আছে? জন্ম আছে। যে আমার দোকানে কি আছে? মিলাদ আছে। এটা আমরা অনেকেই বলি, কিন্তু এই জন্য এটা আমাদের জানা দরকার, মিলাদ অর্থ জন্ম। এই জন্য এই কথাটা আমরা এভাবে আর কখনোই বলবো না যে আমার দোকানে মিলাদ আছে, বলবো আমার দোকানে দোয়া আছে, দোয়ার অনুষ্ঠান, দোয়া মাহফিল। এইভাবে আমরা কথাটা বলার চেষ্টা করব, কারণ আমরা আজকে শিখলাম মিলাদ অর্থ জন্ম, এর অন্য কোনো অর্থ নাই। এখন আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কী বারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবার। উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইসনাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করছেন। এখন যেই আলোচনা করব নবীজির জন্মের তারিখ, এই ব্যাপারে ইখতিলাফ আছে। নবীজির জন্মের তারিখ কবে? কেউ কেউ বলেন নবীজির জন্ম 2 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন নবীজির জন্ম 8 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন নবীজির জন্ম 9 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন নবীজির জন্ম 10 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন নবীজির জন্ম 12 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন নবীজির জন্ম রবিউল মাস আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। এই এতগুলো কথার দ্বারা আমরা একটা কথা পরিষ্কার বুঝলাম, নবীজির জন্মের ব্যাপারে ইখতিলাফ আছে। নবীজির জন্মের তারিখের ব্যাপারে কি আছে? নবীজির জন্মের তারিখ নিয়ে মতানৈক্য আছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, উনি বিশ্ববিখ্যাত ইতিহাসের গ্রন্থ আল বেদায়া ওয়ান নিহায়া, এর মধ্যে অনেকগুলা মতামতের মধ্যে উনি 3টে মতকে প্রাধান্য দিয়েছেন। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, আর হলো 12 রবিউল আউয়াল। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, যিনি তাফসিরে ইবনে কাসিরের লেখক এবং আল বেদায়া ওয়ান নিহায়া বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থ, এটার লেখক, উনি আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে নবীজির জন্ম তারিখের ব্যাপারে অনেকগুলা মতামতের মধ্যে কয়টা মতকে প্রাধান্য দিয়েছেন? 3টে মতকে প্রাধান্য দিয়েছেন। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, আর হলো 12 রবিউল আউয়াল। এখন আমরা জানবো 2 রবিউল আউয়ালের মতামতটা কেন গ্রহণযোগ্য না। 2 রবিউল আউয়ালের যে মতামত, এখানে সনদের মধ্যে 2 জন ব্যক্তি, একজন হচ্ছেন আবু মাশার আর একজন ওয়াকিদি। সনদ কাকে বলে এটা আগে বোঝা দরকার। উনি আমার কাছে একটা হাদিস বলছেন, আমি ওনার কাছে একটা হাদিস বলছি,
উনি আমার উস্তাদ, উনি আমাকে হাদিস শিখাইছেন, সনদে উনি আমার উস্তাদ, আবার আমি ওনাকে শিখাইছি, উনি আমার ছাত্র। এর যে একটা এই যে ধারাবাহিকতা, এটাকে বলা হয় সনদ। উনি আমাকে শিখাইছেন, উনি আমার উস্তাদ, আমি তাকে শিখাইছি, সে আমার ছাত্র, এটার নাম হলো সনদ। এই সনদের মধ্যে 2 রবিউল আউয়ালের সনদের মধ্যে দুইজন ব্যক্তি, একজন হলো ওয়াকিদি আর একজন আবু মাশার। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাব তাহজিবুত তাহজিব এই কিতাবের মধ্যে উনি বলেন, আবু মাশার যিনি, ওনার ব্যাপারে উনি বলেন আবু মাশার যঈফুন ফিল হিফজি, উনি হাদিস মুখস্থ করার ক্ষেত্রে উনি দুর্বল। আবু মাশার ওনার মেধার মধ্যে দুর্বলতা ছিল, উনি যঈফুন ফিল হাদিস। আর ওয়াকিদি যিনি, তার ব্যাপারে উসুলবিদগণ বলেন যে মাতরুকুন ফিল হাদিস, আবু ওয়াকিদির যে হাদিস এটা পরিত্যাজ্য। সনদের মধ্যে 2 ব্যক্তি, একজনের হাদিস, একজনের রিওয়ায়াত দুর্বল আর একজনেরটা পরিত্যক্ত, যে কারণে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই উনি 2 রবিউল আউয়ালের মতকে উনি বাদ দিলেন। কেন বাদ দিলেন? যেখানে 2 জন ব্যক্তি আছে যাদের একজন হলো দুর্বল আর একজন পরিত্যাজ্য, এই কারণে এটা বাদ। 2 নাম্বার 8 রবিউল আউয়াল। এই 8 রবিউল আউয়াল এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে ফিলের ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা যেই বছর ঘটছে, হস্তি বাহিনীর ঘটনা যেই বছর ঘটছে এর 50 দিন পরে নবীজির জন্ম। যেই বছর হস্তি বাহিনী কাবায় হামলা করছে এর 50 দিন পরে নবীজির জন্ম। ঐতিহাসিকগণ এই মতটাকে বিশুদ্ধ বলছেন। আসহাবে কাহাব বা হস্তি বাহিনীর কাবার হামলার 50 দিন পরে নবীজির জন্ম, এই মতটাকে ঐতিহাসিকগণ সবাই কি বলছেন? বিশুদ্ধ মতামত বলছেন। এখন আমরা জানবো এই আসহাবে কাহাফের ঘটনা, আসহাবে ফিলের ঘটনা বা হস্তি বাহিনীর ঘটনা, হস্তি বাহিনী কাবায় আক্রমণ করছে কবে? রবিউল আউয়াল মাসের 13 দিন বাকি থাকতে, রবিউল আউয়াল মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবায় হামলা করে। তাহলে রবিউল আউয়াল মাসের কয়দিন এখানে? মুহররম মাসের, মুহররম সফর রবিউল আউয়াল, মুহররম মাসের 13 দিন বাকি থাকতে এই হস্তি বাহিনী কাবায় হামলা করে। তাহলে দেখেন মুহররম মাসের কয়দিন? 13 দিন। সফর মাসের 30 দিন, কয়দিন হইল? 43 দিন। আর রবিউল আউয়াল মাসের যদি 7 দিন, তাহলে কয়দিন হইল? 50 দিন। তাহলে রবিউল আউয়াল মাস 7 দিন যাওয়ার পরে 8ম দিন শুরু হয়। এই জন্য বলেন রবিউল আউয়াল মাসের এই আসহাবে ফিলের ঘটনার 50 দিন পরে নবীর জন্ম, মানে 8 রবিউল আউয়াল নবীজির জন্ম। এই মতটাকে ঐতিহাসিকটা বিশুদ্ধ বলছে। গাণিতিক হিসাব অনুযায়ী 8 রবিউল আউয়াল, কেউ কেউ বলছে 9 রবিউল আউয়াল। তাহলে নবীজির জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল, এটাকে যদিও এটা কিনা প্রসিদ্ধ না, কিন্তু এটা বিশুদ্ধ। ঐতিহাসিকরা বলছেন 8 অথবা 9 রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা কি? এটা বিশুদ্ধ, যদিও কিনা আমাদের সমাজে প্রসিদ্ধ নয়। আমাদের সমাজে প্রসিদ্ধ হলো 12 রবিউল আউয়াল। এখন আসেন 12 রবিউল আউয়াল এই ব্যাপারে এই যে সনদ 12 রবিউল আউয়াল, এই যে আগের সনদ বলছিলাম, সনদ 12 রবিউল আউয়ালের মধ্যে 2 জন ব্যক্তি, আন সাঈদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিম আন জাবির ইবনে আব্দুল্লাহ। এই যে সনদটা এখানে, সাঈদ ইবনে মিনা উনি হলো ছাত্র, আর আফফান ইবনে মুসলিম উনি হলো সাঈদের উস্তাদ, আর জাবির ইবনে আব্দুল নবীর সাহাবা। এই হলো এটা সনদ, 12 রবিউল আউয়ালের সনদ। তারা বলছেন যে নবীজির জন্ম 12 রবিউল আউয়াল। এখন এখানে কথা হলো সাঈদ ইবনে মিনা উনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী, আফফান ইবনে মুসলিম উনিও নির্ভরযোগ্য।
এখন প্রশ্ন হয়, দুইজন নির্ভরযোগ্য থাকলে 12 রবিউল আউয়ালের বর্ণনাটা দুর্বল কেন? এর উত্তর হলো, সাঈদ ইবনে মিনা যিনি ছাত্র, ওনার জন্ম হইল 130 হিজরির পরে। ছাত্রের জন্ম কত হিজরির পরে? 130 হিজরির পরে। উস্তাদ যিনি আফফার ইবনে মুসলিম, ওনার মৃত্যু হইল 110 হিজরিতে। তাহলে কি বুঝলেন? ছাত্রের জন্ম হইল 130 হিজরির পরে, উস্তাদের মৃত্যু হইল 110 হিজরিতে। এখান থেকে কি বোঝা গেল? তারা ছাত্রই না। না, কথাটা বুঝেন নাই? ছাত্রের জন্ম 130 হিজরির পরে, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, 20 বছর ব্যবধান। 20 বছর আগে উস্তাদ মারা গেছে, সাক্ষাৎ হয়েছে, ছাত্র হয়েছে কবে? তো এই কারণে যদিও সাঈদ ইবনে মিনা নির্ভরযোগ্য, আফফান ইবনে মুসলিমও নির্ভরযোগ্য, কিন্তু তাদের মধ্যে সাক্ষাতের 20 বছরের ব্যবধান, তারা ছাত্রই হয় না। সুতরাং এই বর্ণনাটিও দুর্বল। তাহলে 12 রবিউল আউয়ালের যে রেওয়ায়াত, যেটা আমরা জানি, যদিও আমাদের সমাজে প্রসিদ্ধ, কিন্তু এটা কিন্তু বিশুদ্ধ নয়। এখন প্রশ্ন, ঝগড়া থেকে বাঁচার জন্য আমরা কি বলতে পারি? নবীজির জন্ম তারিখ কবে? আমরা উত্তরে এরকম দিতে পারি, নবীজির জন্ম 8 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল, মাঝখানে কোনো একদিন। 8 তারিখ থেকে 12 মাঝখানে কোনো একদিন। এভাবে আমরা উত্তর দিলে আর ঝগড়া হবে না। কেন? 8ও হইতে পারে, 9ও হইতে পারে। তাহলে 8 অথবা 9 এটা বিশুদ্ধ বর্ণনা। তাহলে 8 থেকে 12-র মাঝখানে নবীজির জন্ম তারিখ, এটা হইল এইভাবে বললে এর মাঝখানে জন্ম আছে, ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। নবীজির জন্ম তারিখ নেওয়া, এটা নিয়ে ঝগড়ার কোনো কি নাই। এটা কোনো আমাদেরকে প্রশ্ন করা হবে, নবীর জন্ম কবে? মুসলমানদেরকে জিজ্ঞাসা করবে, এই কবরে জিজ্ঞাসা করবে, এই নবীর জন্ম কবে বলো, এরকম প্রশ্ন করবে। কি জানেন? কবরে যে প্রশ্ন হবে 3 প্রশ্নের মধ্যে গিয়ে প্রশ্ন আছে। এইগুলা হলো, যেহেতু একতলাফ আছে, আমরা সঠিক এভাবে বলতে পারি 8 থেকে 12-র মাঝখানে কোনো একদিন নবীজির জন্ম। এখন আসেন, নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে কোনো আমল আছে না নাই? নবীজির জন্ম তারিখ নিয়ে একতলাফ। নবীজির জন্ম বার হইল সোমবার। এখন নবীজির জন্ম তারিখ, জন্ম বার সম্পর্কে কোনো আমল করছেন কি না, আমাদের কি আমল করা উচিত, এটা এখন আমরা আলোচনা করি। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, নবীজিকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার রোজা কেন রাখেন? নবীজি বললেন, ফিহি বুলিতু, আমি সোমবার রোজা রাখি এই কারণে যে সোমবার দিন আমি জন্মগ্রহণ করছি, এই কারণে আমি সোমবার রোজা রাখি। তা হাদিস থেকে আমরা জানলাম নবীজির জন্ম তারিখ বা জন্মদিন সোমবার হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। এখন সোমবার বছরে কি একদিন আসে না প্রতি সপ্তাহে আসে? সোমবার নবীজি জন্মবার হলো সোমবার। সোমবার কি বছরে একদিন রবিউল আউয়াল মাসে সোমবার আসে না প্রতি সপ্তাহে সোমবার আসে? তাহলে নবীজির জন্ম সম্পর্কে যে আমলটা, এটা কি সাপ্তাহিক না বাৎসরিক? নবীজির জন্ম তারিখ সম্পর্কে, জন্মদিন সম্পর্কে যেই আমল নবীজি করছেন, এই আমলটা কি সাপ্তাহিক না বাৎসরিক? হ্যাঁ, সাপ্তাহিক। কারণ সোমবার বছরে একবার নয়, সোমবার প্রতি সপ্তাহে আসে। সুতরাং নবীর আশেক দাবি করলে প্রতি সপ্তাহের সোমবার রোজা রাখা কেউ যদি রাখে, তাহলে সে নবীর আসল আশেক হবে। আর যারা শুধুমাত্র আর নবীজির আমলের মধ্যে, নবীজির জন্মদিনের মধ্যে নবীজি কী রাখতেন? রোজা রাখতেন। কি রাখতেন? আমরা যারা আজকের এই 12 রবিউল আউয়াল যারা আমলটা করবে, এরা কি রোজা রাখবে না খাইবে? এরা মিষ্টি খাবে। ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর জন্য এরা আনন্দ খুশি করবে, মিষ্টি জিলাপি এগুলা খাবে। তা নবীজির আমল থেকে পাইলাম রোজা রাখা নবীজি আমল করছেন, আর আমরা করি খাবার অনুষ্ঠান। এই জন্য এটা নবীর তরিকা না। এই জন্য নবীর আশেক দাবি করলে সোমবারে আজকে থেকে সবাই প্রতি সোমবার রোজা রাখার চেষ্টা করবেন, এবং এটা প্রতি সাপ্তাহিক অনুষ্ঠান, বাৎসরিক নয়। কারণ সোমবার সপ্তাহেই আসে, প্রতি সপ্তাহেই আসে, শুধু বছরে একবার সোমবার এরকম নয়।
তাহলে আমরা জানলাম নবীজির জন্ম তারিখ জন্মদিন সম্পর্কে আমল জানলাম, নবীজির জন্ম তারিখ জানলাম, নবীজির জন্ম বার জানলাম। এখন আমরা জানব যে নবীজির জন্ম তারিখ জন্মদিনে যারা ঈদে মিলাদুন্নবী করে আমরা বলি এটা বেদাত, কারণ এটা নব আবিষ্কার। এখন একদল মানুষ বলবে নব আবিষ্কার যদি বেদাত হয় তাহলে তো নব আবিষ্কার, এই ফ্যান এই বাতি এগুলো তো নব আবিষ্কার, এগুলো তো বেদাত। এর জবাব হইল, বলেন এই ফ্যান এই বাতি বা এই আধুনিক আবিষ্কার এগুলোর সাথে আমাদের ইবাদতের কোনো সম্পর্ক আছে? এই ফ্যান না থাকলেও আমরা নামাজ পড়বো না, থাকলেও নামাজ পড়বো, না থাকলেও নামাজ পড়বো। সুতরাং নব আবিষ্কার যেগুলা ইবাদতের সাথে সম্পর্ক নাই, এই নব আবিষ্কার বেদাত নয়। বেদাত কোনটা? যেটা ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার হয়, এটাই বেদাত। আর এই বেদাতেই পরিত্যাগ করার জন্য হাদিসে নবীজি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলাম ধর্মের মধ্যে যা নাই, আমাদের ইসলাম ধর্মে যা নাই তা যদি কেউ আবিষ্কার করে তা প্রত্যাখ্যান করা হবে। আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে দুই ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। ইসলাম ধর্মের মধ্যে ঈদ এ মিলাদুন্নবী নামে কোনো ঈদ নাই। সুতরাং এই ঈদটা এটা বেদাত। ইসলাম ধর্মের সাথে ইবাদতের সাথে নতুন আবিষ্কার অন্যান্য জিনিস, ফ্যান লাইট গাড়ি বিমান, এই সমস্ত জিনিসের কোনো সম্পর্ক নাই। এগুলা থাকলেও আমরা নামাজ পড়বো, না থাকলেও নামাজ পড়বো। সুতরাং এই জিনিস নিয়ে ওইখানে লাগাই দেওয়া এটা ওর নির্বুদ্ধি, এটা মূর্খতা। অনেক মানুষ এরকম বলে নতুন আবিষ্কার যদি বেদাত হয় তাহলে এটাও বেদাত, এটাও বেদাত, মানে সব বেদাত। এটা বুঝতে হবে বেদাত কোনগুলা, যেগুলা ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার করা হয়। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে ইবাদতের মধ্যে সবের নিয়তে নেকের আশায় কোনো জিনিস বাড়ানো কমানো এটা হলো বেদাত। আর নব আবিষ্কার যেগুলো আমাদের ইসলামের সাথে সম্পর্ক নাই এগুলা বেদাত নয়। কারণ সামনে আরও নতুন কত আবিষ্কার হবে, দিন যাবে। আল্লাহ বলছে ওয়ায়াখলুকু মা তা'লামুন, আল্লাহ তাআলা এমন এমন জিনিস সৃষ্টি করবে যেগুলো তোমরা জানোই না। এমন জিনিস আবিষ্কার দিন দিন হবে যেগুলো আমাদের ধারণার মধ্যে নাই। এই নব আবিষ্কার যেগুলো হবে এগুলো আমাদের ইসলামের সাথে সম্পর্কিত না। যদি সম্পর্কিত হয়, আমাদের ইবাদতের সাথে সম্পর্কিত হয়, তাহলে এটা বেদাত হবে। তাহলে এটার জবাব হলো এটা যে নতুন আবিষ্কার সব বেদাত নয়। তোমরা যেটা করো ঈদে মিলাদুন্নবী নামে, এই অনুষ্ঠান ইসলামের মধ্যে নাই, এই জন্য এটা আমরা বেদাত বলি। সর্বশেষ কথা, এই বেদাতের মোকাবেলায় আমরা কি করতে পারি? বেদাতের মোকাবেলায় করণীয় হইল সুন্নতের ব্যাপক বিস্তার করা। বেদাতের মোকাবেলায় কি করা? সুন্নতের ব্যাপক বিস্তার করা। এবং সুন্নতের এই বিস্তারের মধ্যে প্রধান ভূমিকা রাখবে যুব সমাজ। রাস্তাঘাটে গ্রামে গঞ্জে প্রতিটি গাছে গাছে লেখা থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন পড়বে মাস, এখানে সুবহানাল্লাহ কে লেখছে? এই যে সে সুবহানাল্লাহ পড়লো, জান্নাতের গাছ হয়ে গেছে। রাস্তার মধ্যে লেখা থাকবে, উপরে ওঠার সময় লেখা থাকবে, উপরে উঠতে আল্লাহু আকবার বলতে হয়, নিচে নামলে সুবহানাল্লাহ বলতে হয়। এরকম সুন্নতের ব্যাপক বিস্তার করা এটা যুব সমাজের কাজ। এটা বিভিন্ন এলাকার মধ্যে, আমি এক জায়গায় দেখছি নরসিংদী এলাকার মধ্যে গাছের মধ্যে লেখা থাকে সুবহানাল্লাহ। বলেন এই যে আপনি সুন্নতের আপনি লেখলেন গাছের মধ্যে, লিখে রাখলেন সুবহানাল্লাহ, সবাই যারা পড়তেছে সুবহানাল্লাহ পড়তেছে, সব হইতেছে না? সবাই যেই সবটা কামাইবে এর একটা অংশ আপনিও পাবেন। তাহলে বেদাতের মোকাবেলায় আমরা সুন্নতের ব্যাপক বিস্তার করব। অজুখানার মধ্যে লেখা থাকবে অজুর সময় মেসওয়াক করা সুন্নত, অজুর সময় অজুর আগে কি মেসওয়াক করা সুন্নত। এই লেখাটা দেখে যে ব্যক্তি মেসওয়াক করবে সে যে সব পাবে তার একটা অংশ আপনিও পাবেন। তাহলে আমরা জানলাম বিদাতের মোকাবেলায় সুন্নতের ব্যাপক বিস্তার করা, ব্যাপক প্রচার প্রসার করা, এই কাজটা করবে যুব সমাজ। এই জন্য আমরা এই কাজটা করবো। তাহলে আমরা আজকে জানলাম ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ ইসলামে নাই। মিলাদ অর্থ কী বলতে জানলাম আমরা? মিলাদ অর্থ কী জানলাম? মিলাদ অর্থ কী জানলাম? জন্ম। বলেন মিলাদ অর্থ কী জানলাম? জন্ম। আর ঈদে মিলাদুন্নবী অর্থ কি? নবীজির জন্ম দিবসে আনন্দ।
আর ইসলাম ধর্মের মধ্যে ঈদ বলতে দুই ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। আর প্রথমে আলোচনা করলাম কবর কেন্দ্রিক সেজদা করা এটা ইসলামে নিষেধ, কবর কেন্দ্রিক মেলা বসানো এটা হারাম। এই জন্যে কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। যারা কবর কেন্দ্রিক সেজদা, কবর কেন্দ্রিক মেলা বসাইবে, নবীজি বলছেন উলাইকা শিরারুল খলকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এরা কিয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেদাত, শিরিক এবং এই জাতীয় সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।